তো এটা আমার শাওমির একটা এমআই টিভি বক্স। আর এই টিভি বক্সটার মধ্যে এটা হচ্ছে আমার এইচডিএমআই কেবল, এটা চার্জিং কেবল, আর এটা হচ্ছে আমার ডাটা ইউএসবি। এই যে ডাটা ইউএসবি এর মাধ্যমে কিন্তু আমরা একটা জয়স্টিক অ্যাড করতে পারবো গেমস খেলার জন্য। আর এবার আমি কি করব, আমার এই যে শাওমির টিভি কার্ডটা আছে বা এমআই টিভি বক্স, এই এমআই টিভি বক্স এস আমার হচ্ছে এস ভার্সনের। আর এর সাথে আমি এই যে আমার জয়স্টিক আছে, এটাকে আমি ওয়্যারলেস জয়স্টিক, এটাকে আমি এটার সাথে কানেকশন করব ব্লুটুথের মাধ্যমে। এটা যদি কেবল সিস্টেম থাকতো তাহলে আপনি এখানে ইউএসবির যে কেবলটা ফুটটা এটা ব্যবহার করে এখানে কানেকশন করে আপনি ব্যবহার করতে পারতেন। যেহেতু আমার এটা ওয়্যারলেস সিস্টেম, সেজন্য আমি এটাকে ওয়্যারলেসের সাথে কানেকশন করব। আর ওয়্যারলেস সিস্টেমের যেই জয়স্টিকগুলো, এই জয়স্টিকগুলো আপনি দূর থেকেও ব্যবহার করতে পারবেন, খুবই ভালো। অনেকে আমাকে কমেন্ট করছে যে এই যে রিমোটটা, শাওমির রিমোটটা নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে তখন আপনি কি করবেন। আসলে এই যে রিমোটটা, এই রিমোটের পরিবর্তে আপনি এই জয়স্টিক দিয়েও কাজ করতে পারেন, তবে সম্পূর্ণ কাজ হবে না। যেমন এর যেই হোম বাটনগুলা এবং এই যে ভলিউম কি এবং পাওয়ার, এই তিনটা ছাড়া আপনি মোটামুটি দিক নির্দেশনা, সিলেক্ট ডিসিলেক্ট, এই কাজগুলা এই জয়স্টিকের মাধ্যমে করতে পারেন। সম্পূর্ণ কন্ট্রোল হবে না, তবে আপনার বিপদের কাজটা সারিয়ে নিতে পারবেন। এবার আমি এই জয়স্টিকটাকে এই বক্সের সাথে কানেকশন করব। আর আমি এই জয়স্টিকটা, এটা হচ্ছে আমার দেখেন সনির SP4, এই হচ্ছে তার বক্স। আমি এই বক্সের সাথে এই জয়স্টিকটা যখন আনবক্সিং করছি তখন একটা ছোট্ট একটা ডাটা কেবল পেয়েছি, এটা চার্জ দেওয়ার জন্য। এটার এই দিক দিয়ে চার্জ দেবো আমরা, চার্জ দেওয়ার পর এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটা রিচার্জেবল সিস্টেম। আর এর ভিতরে আমি একটা কেবল পাইছি, এটা হচ্ছে SP4 ভার্সনের সনি। আর এটার বর্তমানে রেট, এটা বিভিন্ন রেটে পাওয়া যায়। আপনি যদি চায়নাটা কিনেন তাহলে 100 বা 80 রিয়ালের মধ্যে পাইবেন। আর যদি ভালো ব্র্যান্ডেরগুলো কিনতে চান তাহলে অন্তত 200 থেকে 300 রিয়াল পর্যন্ত আপনার লাগবে। এখন আমরা এটাকে প্রথমে অন করব। দেখেন আমি এটাকে অন, এই যে বাটনটা, এটা হচ্ছে অন বাটন, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখন আমার এটা সিগন্যালস আসছে, মানে আমার এটা ব্লুটুথটা কানেক্ট খুঁজতেছে। তো এখন আমি কি করবো, আমার এই রিমোটের মাধ্যমে প্রথমে আমি চলে যাব আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমরা চলে যাব সেটিংয়ে। আমি এখন সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে আসার পর আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব এবার নিচে, একবার নিচে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো এখানে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন দেখেন 8 অ্যাক্সেসরিজ। তো এখানে আমার অলরেডি কিন্তু শাওমির RC একটা কানেক্ট করা আছে। তো আমি এখন আরও একটা ডিভাইস অ্যাড করব, মানে আমার এই যে জয়স্টিকটা, এই জয়স্টিকটাকে আমি অ্যাড করব। অ্যাড করার জন্য আমি প্রথমে অ্যাড অ্যাক্সেসরিজে চলে যাব। অ্যাক্সেসরিজে যাওয়ার পর এখন আমার এই যে এটা হচ্ছে কিন্তু আমার পাওয়ার বাটন, এটা হচ্ছে শেয়ার বাটন, দেখতে পাচ্ছেন এখানে শেয়ার লেখা আছে, শেয়ার বাটন। এই দুইটা বাটন আমরা একসাথে এইভাবে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে এটা এখন দেখবেন অন অফ হবে। দেখেন আমরা একটা সিগন্যাল দিতেছে, দেখতে পাচ্ছেন। আমি এটা ধরে রাখবো। এখন দেখেন যখনই আমাদের এই লেখাটা আসবে ওয়্যারলেস কন্ট্রোলার, এটা আসার সাথে সাথে আমরা এই দুইটা বাটন যে একসাথে ক্লিক করছি, এই দুইটা আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন আমরা রিমোটের মাধ্যমে আবার এই জায়গায় আসবো, মানে ওয়্যারলেস কন্ট্রোলার এখানে আনবো। দেখেন আনলাম। এখন আমি ওকে দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু সময় নেবে আপনার এটার সাথে কানেকশন হতে। এখন দেখেন আমার এটা এই দিক দিয়ে ফেড এবং ক্যান্সেল আসছে, মানে আমার এটার সাথে আমি কানেকশন করব না সেই জন্য দেখেন আমি এখানে এখন ফেড অপশন আছে। আমি জাস্ট, আপনি যদি ক্যান্সেল দেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখানে ফেড দেবো, আমি ফেডে ওকে দিলাম, মানে আমার এই যে রিমোটের এটা হচ্ছে এন্টার বাটন দিয়ে আমি ওকে দিলাম। এখন আমার এটা দেখেন অ্যাড হয়ে গেছে। এবার দেখেন আমার এই যে জয়স্টিকটা যখন কানেকশন পাইছে তখন এটা দেখেন এই যে এলইডি লাইটটা, এখানে যে কালারটা দেখেন, এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার ওয়্যারলেস কন্ট্রোলার কানেক্টেড চলে আসছে। এখন আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে যেতে পারবো। আমি এখান থেকে ব্যাক দিলাম, দেখেন আমি এখান থেকে আপাতত ব্যাক দিয়ে চলেছি। এটা হচ্ছে আমার জিরো, মানে ব্যাক বাটন, পুরো ব্যাক দিয়ে চলে আসলাম। এটা হচ্ছে এন্টার বাটন, যেটা ক্রস সিস্টেম, এটা হচ্ছে এন্টার বাটন। আর এটা দিয়ে আমরা এদিকে এদিকে করতে পারবো। দেখেন আমরা এদিক সেদিক করতে পারবো, এই যে নিচে উপরে ডাইনে বামে সব দিকে আমরা ঘুরতে পারবো। আমি এখন আপাতত এখানে চলে আসলাম। আবার এই যে দেখেন আমি এই যে 4টা দিক নির্দেশনা বাটন, এইগুলো দিয়ে আমি চাইলে কিন্তু এদিক সেদিক যাইতে পারবো। দেখেন আমি আপাতত ইউটিউবে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখন আমি এন্টার দিলাম, এন্টার কাজ করলাম। ইউটিউবটা আমার এখন ওপেন করবো। আমি যদি চাই যে এইগুলোকে এভাবে নিচে নামাবো, এদিক সেদিক ঘুরাবো, উপরে যাব, সব কিছু করতে পারবো। এটা হচ্ছে আমার এন্টার, এটা হচ্ছে ব্যাক বাটন। তো আমি আপাতত এখান থেকে ব্যাক দিয়ে চলে যাচ্ছি। এইভাবে আপনারা আপনাদের
এই যে এমআই টিভি বক্স এর সাথে এই ওয়্যারলেসটা কানেকশন করে আপনারা গেমস খেলতে পারবেন। যদি আপনাদের রিমোটের সমস্যা হয় রিমোটের কাজটাও মোটামুটি চালিয়ে নিতে পারবেন। আর এরকম যে কন্ট্রোলার, এই বক্সের সাথে আপনি একাধিক কন্ট্রোলারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। আর চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।